স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদই তোমার পবিত্র বাক্যের জন্য। তুমি আজকে আমাদের সাথে কথা বলো তোমার পবিত্র বাক্য থেকে এবং আমাদেরকে বুঝিয়ে দাও। তোমায় করে তোলো আমাদের জীবনকে। প্রার্থনা করি প্রভু, আমাদের প্রত্যেকটা হৃদয়কে তুমি স্পর্শ করে সময় প্রত্যেককে প্রভু তোমার প্রেমে আমাদেরকে গড়ে তোলে প্রভু। কনসেন্ট্রেশন ধরে রাখো যেন আমরা তোমার বাক্য থেকে শিখি এবং জীবনে এগিয়ে চলতে পারি। যে সময় প্রার্থনা ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এত তাপের মধ্যেও চার্চে এসেছেন। প্রভুর প্রতি ভালোবাসা আমাদের প্রভু তিনি ক্রমশ বৃদ্ধি করুন, তার গৌরব তিনি আমাদেরকে দেখতে দিন। বাইবেলে গেছে ভাতৃগণ তোমরা জানিও প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করুন। আমরা আজকে আলোচনা করতে চাইছি ইসকেল তার 37 অধ্যায় থেকে কয়েকটা অংশ। লেখা আছে ইসরায়েলের ভাবি মন পরিবর্তন ও পুনঃস্থাপন। দেখি ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ দেন এবং তিনি চান যেন আমাদের মনটা বদলে যায় না। যখন আমাদের মনটা বদলায় তখন আমরা ঈশ্বরের পরিকল্পনাটাকে আমাদের ব্যক্তিগত জীবনে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। আমরা অনেক সময় চিন্তা করি প্রভু আমাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত, আমাদের জীবনে অনেক তাড়না, আমাদের জীবনে অনেক কষ্ট, সমস্ত কিছুর মধ্যে থেকে ঈশ্বর তিনি আমাদেরকে নতুন কিছু শেখাতে চান, নতুন কিছু আমাদেরকে জানিয়ে তিনি এগিয়ে নিয়ে যেতে চান। আমেন। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ। আসলে এই সময় কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি এটা আমাদের বাইবেল, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করবো, অন্যকে শিক্ষা দেবো। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্ট নামে। আমেন। আর জিহিজকেল তার 37 অধ্যায়। জিহিজকেল তার 37 অধ্যায় এক পদ থেকে বলছি, সদাপ্রভুর হস্ত আমার উপরে অর্পিত হইল এবং তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাহিরে লইয়া গিয়া সমস্থলীর মধ্যে রাখিলেন। এখানে এই বিষয়টা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি এবং বাইবেলের কাছে জিহিজকেলকে ঈশ্বর তিনি দর্শনের মধ্যে দিয়ে একটা কবরখানায় দিয়ে নিয়ে গেছিলেন। এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যেখানে প্রভু তাকে কিছু দেখাতে চেয়েছিলেন এবং বাইবেল লেখা আছে সিমেট্রিতে লইয়া গিয়া সমস্থলীর মধ্যে রাখলেন, তা অস্থিতে পরিপূর্ণ ছিল। আগেকার দিনে মানুষদেরকে যখন বেরিয়াল দেওয়া হতো তখন তাদেরকে পাথর তো আর খোঁড়া যেত না, পাহাড়ের যে গুহাগুলো ছিল সেই গুহার মধ্যে বডিগুলোকে রেখে তারপরে পাথর দিয়ে সামনের মুখটাকে আটকে দেওয়া হতো। আমরা দেখেছি না প্রভু যিশুর ক্ষেত্রে সে একই রকম। আর যার ফলে কী হতো, শরীরটা সম্পূর্ণ ডিকম্পোজ হয়ে গলে যাওয়ার পরে বোনসগুলো বহু বছর থেকে, আমরা যেমন এখন মাটির মধ্যে দিতে পারি, তবু বছর 6 আগে যখন আমাদের বেরিয়ালে যখন আমি কবর দিতে গেছিলাম আরেকজনকে, আর ওই বেরিয়ালটায় আমি বাবাকে 2005-এ বেরিয়াল দিয়েছিলাম আমার বাবাকে। আর চিন্তা করি 6 বছর আগে 2019, চিন্তা করে দেখুন 14 বছর পর ওই অ্যাকচুয়ালি বেরিয়ালের নিয়ম হচ্ছে 5 বছর পরে একই কবরে আরেকজনকে কবর দেওয়া যায়। তা আমার যেহেতু চার্চের জন্য আমি দুটো নিজের নামে দুটো কবর কেনা আছে, ওটা আমি চার্চের জন্য ব্যবহার করি। যখন আমি 14 বছর পর আবার ওই একই বেরিয়ালে যখন আমি তাদেরকে বললাম যে এইটাতেই আমি কবর দিতে চাই, রিইউজ করতে চাই আবার, তখন তারা কবর খুঁড়তে গিয়ে আমাকে ডাকলেন, ডেকে বললেন পাস্টার হাড় উঠছে। এবং আমি গেলাম, গিয়ে দেখি মানে অন্তত মাথার স্কালটা এবং পায়ের যে হাড়গুলো, আমার বাবাকে যে বেরিয়াল দেওয়া হয়েছিল 2005-এ, 2019-এও সেই বোনসগুলো নষ্ট হয়নি, একদম শক্ত। তারা যখন মাটি করছিল, করতে 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 অনেকগুলো প্রায় 5-6খানা 7খানা বড় 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 বোনস তারা তুললেন। বললেন যে এই কবরটা কত বছর আগে ইউজ করছেন? মানে বাবাকে কবর দেওয়া ছিল প্রায় 2005-এ। তখন তারা বলছেন বলে দেখুন কত খাঁটি জিনিস উনি খেয়েছিলেন, যার জন্যে মাটিতে 14 বছর মাটির তলায় থেকেও তার বোনস নষ্ট হয়, তখনও মারাত্মক শক্ত বোনসগুলো। বাইবেলে লেখা রয়েছে যখন জিহিজকেলকে ঈশ্বর তিনি সিমেট্রির মধ্যে নিয়ে গেলেন, তিনি দেখলেন যে প্রচুর হাড় চারিপাশে পড়ে রয়েছে এবং তারপরে লেখা আছে 2 পদে লেখা আছে এবং দেখো সে সকল অতিশয় শুষ্ক। না 3 পদে ঈশ্বর তিনি বলছেন, পরে তিনি আমাকে বলেন মনুষ্য সন্তান এই সকল অস্তিত্ব জীবিত হইবে। কেন ঈশ্বর তিনি জিজ্ঞাসা করেছিলেন? কারণ আলটিমেটলি যদি আমাদের আধ্যাত্মিক জীবনের বিষয়ে চিন্তা করি বা যদি আমাদের জাগতিক জীবনের বিষয়ে চিন্তা করি, জীবনে এক একটা পরিস্থিতি আসে, আমরা মনে করি যে প্রভু এই কঠিন পরিস্থিতির মধ্যে যেতে 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 আমাদের জীবনের সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সমস্ত জীবনের বাসনা সব শেষ হয়ে গেছে।
আমরা আর এখান থেকে উঠতে পারবো না, আমরা আর এখান থেকে প্রভু নিজেদেরকে দাঁড় করাতে পারবো না, আমরা আর তৈরি হতে পারবো না, আমরা আর প্রভু জীবনে কোনো সময় যা কিছু আমরা স্বপ্ন দেখেছি সেটা আর কখনো আমরা ফিরে পাবো না। বাইবেল লেখা রয়েছে ঈশ্বর তিনি সরাসরি হিজকেলকে তিনি প্রশ্ন করলেন, বলো তো এই হাড়গুলো কি আবার জীবিত হবে না? এবার দেখুন একটা অদ্ভুত বিষয়, যখন ঈশ্বর তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেন, মনে রাখবেন দ্যার ইজ সাম সলিউশন। যদি ঈশ্বর তিনি কোনো প্রশ্ন করেছেন তার উত্তরটা তিনি জানেন, কিন্তু দেখতে চান কতটা আমরা তার উপর নির্ভর করি। দেখুন বাইবেলে বহু জায়গায় শিষ্যদেরকে তিনি প্রশ্ন করেছিলেন। একটা জায়গায় আমরা দেখতে পাই যে প্রভু তিনি শিষ্যদেরকে বলেছিলেন তোমরা এদেরকে খাওয়াও। প্রায় 10, 12, 15 হাজার মানুষ, 5,000 পদাতিক ছিল, এরপরে বয়স্ক ছিল, মহিলা ছিল, শিশু ছিল। বাইবেলে কাছে শিষ্যরা তারা হতভম্ব হয়ে গেছিল, এত মানুষের খাবার কোথা থেকে তারা জোগাড় করবে? না আছে কোনো রসদ, না আছে কাছে পিঠে কোনো খাবার, না আছে কোনো অর্থ। মানে অদ্ভুত না, ঈশ্বর যখন তিনি আমাদেরকে কোনো কাজ করতে বলেন, মনে রাখবেন সেই কাজটা এমনই অসম্ভব যেটা আমাদের জাগতিক শক্তিতে বা আমাদের জাগতিক ক্ষমতাতে কখনো সম্পূর্ণ হয় না। এটাই হচ্ছে তার ডেইটি বা তার ঈশ্বরত্ব। মানুষ সাধারণত আমাদেরকে সেই কাজ করতে বলে যেটা আমরা করতে পারি, কিন্তু ঈশ্বর তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদেরকে যেগুলো করতে বলেন সেগুলো তিনি জানেন না আমরা করতে পারবো না, কিন্তু কেন তিনি আমাদেরকে ব্যবহার করেন? মনে রাখবেন একজন মানুষ কখনো মহানও জন্মায় না, কিন্তু যখন আমরা ঈশ্বরের আদেশকে পালন করি, তার বাক্য যখন পালন করি এবং তিনি আমাদেরকে যা করতে বলেন যখন আমরা বাধ্য হই, তখন সেই কাজ আমাদেরকে মহান করে দেবে। আপনি বলুন তো শিষ্যদেরকে কেউ কখনো বিশ্বাস করতে পারতো যে তারা 5,000 মানুষকে 5টা রুটি দিয়ে খাইয়েছে? প্রভু তিনি বলেন তোমরা এদেরকে খেতে দাও। তিনি একবারে বলেন বসিয়ে দাও, আমি খেতে দিছি। কেন? কারণ ঈশ্বরের প্রকৃত পরিকল্পনা ছিল, প্রভু যিশু তিনি চেয়েছিলেন যেন আমরা জানতে পারি আমাদের এই দুর্বল হাতটাকে তিনি ব্যবহার করতে পারেন, তাহলে আমাদের এই দুর্বল জীবনটাকে তিনি ব্যবহার করতে পারেন, আমাদের এই দুর্বল শরীরটাকে তিনি ব্যবহার করতে পারেন। দেখুন বাইবেলে বহু জায়গায় লেখা রয়েছে মসি তিনি 90 বছর 100 বছর বয়সে তিনি ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিতে 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 তিনি এক সময় তিনি খুব গিভ আপ করে দিলেন এবং তারপর তিনি বললেন যে প্রভু আমি আর পারছি না, তুমি আমাকে মৃত্যু দাও এবারে, আর এইটা আমি বহন করতে পারছি না। ঈশ্বর তিনি কিন্তু তার প্রার্থনা শুনেনি। 100 বছর বয়সে একটা মানুষের জীবনে লিডারশিপ করা খুব টাফ, কারণ তার তখন পরন্তু বয়স, জীবনে প্রায় মৃত্যুর কাছে এগিয়ে যাওয়ার সময়। মসি 120 বছর বেঁচে ছিলেন। ঈশ্বর দেখুন তাকে এত অ্যাবিলিটি দিয়েছিলেন, জিহোশুয়াকে কালেবকে এত অ্যাবিলিটি দিয়েছিলেন। কালেবের ক্ষেত্রে লেখা আছে কালেব যখন 80 বছর বয়স তখন তিনি বললেন আমি যখন যুবক ছিলাম যে শক্তি আমার ছিল, এখন আমার 80 বছর বয়স, এখনও একই শক্তি আমার আছে, আমি যুদ্ধ করে এই দেশ জয় করতে পারি। কোথা থেকে আসে শক্তি? ঈশ্বর তিনি দেন না? আমি মাঝে মাঝে চিন্তা করি যে প্রভু যদি তোমার শক্তি না থাকতো তাহলে আমরা কখনোই এগোতে পারতাম না সমস্ত কিছুতে। প্রভু তিনি আমাদেরকে তার অর্থনৈতিক শক্তি দিয়ে আশীর্বাদ করেন। আমি মাঝে মধ্যে ভাবি যে প্রভু সত্যি গোটা পৃথিবীর মানুষ তারা উপলব্ধি করতে পেরেছিল, যারা ধনবান থেকে আরম্ভ করে যারা গরিব তারা সবাই উপলব্ধি করতে পেরেছিল একটা সময় যখন করোনা এসেছে। সোনার দোকানে যাদের কোটি কোটি টাকার সোনা রয়েছে তারা জানতো যে আমরা কোনো অসুবিধা নেই, যে কোনো পরিস্থিতি আমি মানিয়ে দেবো। সেদিন একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, তা যখন আমি ওনার সাথে আলোচনা করছিলাম, আলোচনা করতে করতে ভদ্রলোক তিনি বলছিলেন জানেন আমার জীবনের পরিস্থিতি। আমি বললাম কী হয়েছে? বলে করোনার সময় আমি সর্বশান্ত হয়ে গেছি। আমি বললাম কেন? বলে একটা জমি কিনবো, আমি দোকান করবো বলে, বলে সেই জমিটা তো গেল আটকে করোনার সময়, এবং ওই জমিটা আমি দোকান দেবো বলে আমি বুক করতে চেয়েছিলাম, সরাসরি আমাকে বললো বুকিং করে না, যদি আপনি কিনতে চান তাহলে একবারে কিনুন, নাহলে আর রাখবো না যদি। বলে আমি জানি আমার ব্যবসাটা চালাতে হবে, সেই জন্যে বলে আপনি ভাবতে পারেন একটা জমি আমাকে 1,20,00,000 টাকা দিয়ে কিনতে হয়েছে একটা দোকান করার জন্য। বলে আর আমি সর্বশান্ত হয়ে গেছি। কেন? বলে তখন এত দাম কমে গেছে সোনার, বলে তখন সোনার দাম এত কমে গেছে আমাকে 4 কেজি সোনা বিক্রি করতে হয়েছে। আপনি ভাবতে পারছেন 4 কেজি সোনা? বর্তমানে 10 গ্রাম সোনার দাম প্রায় খুব কম করলো, হ্যাঁ 55-60, তুমি তখনকার কথা বলছো, এখন 22 ক্যারেট 70-75 হাজার টাকা, 24 ক্যারেট হলে পরে 84,000 টাকা। মানে চিন্তা করে 1 কেজি সোনা তাহলে 84 লক্ষ টাকা। উনি বলেন আমি 1,20,00,000 টাকা দিয়ে শুধু জমিটা কিনতে গেছি, তার জন্য আমাকে 4 কেজি সোনা বিক্রি করে দিতে, মানে 84 কোটিটা নেমে দাঁড়িয়েছিল 30 কোটিতে। আচ্ছা চিন্তা, উনি বললেন আমি সর্বশান্ত হয়ে গেছি। উনি 4 কেজি সোনা জমিয়ে রেখেছিলেন ভবিষ্যতের জন্য,
উনি বলেন এমন একটা পরিস্থিতি হয়ে গেল, সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গেছিলো। 1,20,00,000,000 টাকা সোনা, উনি 4 কেজি সোনা যে কত বছর ধরে জমিয়েছিলেন, ভদ্রলোক বয়স্ক, অনেক বয়স্ক। আমি চিন্তা করছি আমাদের ঘরে কিছু ছিল না, আমরা চিন্তা করছিলাম কী করে খাবো, আর উনি চিন্তা করছিলেন কী করে রাখবো, রাখতে গিয়ে ওনার সব চলে গেছে। চিন্তা করে দেখো না, যারা ধনবান মানুষ তারাও মুহূর্তের মধ্যে শেষ। আমি একজন ভদ্রলোকের কথা শুনছিলাম, ওনার কোল্ড স্টোরেজের বিজনেস আছে কলকাতায়, তাছাড়া উনি এক্সপোর্ট করেন মাছ, বড় বড় চিংড়ি মাছ এক্সপোর্ট করেন। এবং এক্সপোর্ট বলতে ওনার বিজনেস, উনি জাপানে পাঠান মাছ। তা আমি দেখেছিলাম ওনার যেখানে কোম্পানিটা আছে, আমাকে একজন ভদ্রলোক তিনি বলছিলেন যে ওনার বছরে একবার জাপানে মাছ দিত এবং মাছগুলোকে প্রসেসিং করে, চিংড়ি মাছগুলোকে প্রসেসিং করে সেগুলোকে আইসের মধ্যে রেখে নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে তারপরে সেগুলোকে টেস্ট করে তারপরে জাহাজে করে তারপরে বাইরে পাঠানো হতো। বললো যে মাছগুলো যাতে নষ্ট হয়ে না যায় সেই জন্য কেমিক্যালটার পরিমাণ একটু বেশি পড়ে গেছিলো, কারণ ইন্ডিয়ার মানুষরা তো কেমিক্যাল খেয়ে বেঁচে গেছে, ভালো জিনিস দিলে খাবে না। যদি কেমিক্যাল দেয় কোনো খাবার, বাড়িতে আলু ভেজে দিলে বাচ্চারা খাবে না, দোকান থেকে চিপস কিনে দিলে খাবে, কেমিক্যাল পছন্দ। বাড়িতে ফুচকা বানিয়ে না, দোকানেরটা আলাদা কেমিক্যাল, যত আজে বাজে জিনিস দেওয়া। সেদিন একজন আমাকে বলছে, বলে আপনি আদা রসুন পেস্ট কিনে আনছেন? আমি বললাম হ্যাঁ। বলে এগুলো আর কিনবেন না। আমি বললাম কেন? বলে এটার মধ্যে আদা রসুন থাকে না, আলু বাটা থাকে, জানেন? বলে আদা রসুনের দাম 400 টাকা রসুন কেজি, 300 টাকা আদা কেজি। আপনি ভাবছেন আপনাকে 5 টাকার প্যাকেটে এতগুলো আদা রসুন দিয়ে দেবে? বলে আপনি যেটা আদা রসুন মনে করছেন ওটা আদা রসুন না, ওটা আলু বাটা খাচ্ছিলাম। তা আমি ভাবছিলাম যে কলকাতার মানুষরা, শুধু ওয়েস্ট বেঙ্গলে মানুষরা, তারা কেমিক্যালকে অভ্যস্ত এবং ভালোবাসে খেতে, এই জন্যই তো চলে না। তা উনি বলছিলেন যে একটুখানি পরিমাণ কেমিক্যাল বেশি হয়ে গেছিলো। আর বড় মাছগুলো ধরুন একটা ট্রের মধ্যে প্রথমে বড় মাছ কয়েকটা দেওয়া হয়, তারপরে আবার ডাইসের মধ্যে জল দেওয়া হয়, পুরো আইস থাকে এবং প্রায় 28 ডিগ্রি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে জমিয়ে সেটাকে বরফ করা, মানে পাথর। আমি ঢুকেছিলাম কোল্ড স্টোরেজে, আপনি বিশ্বাস করবেন একটা লঙ্কা যদি আপনি ওই কোল্ড স্টোরেজে রাখেন তারপর ডাম্বার হাতুড়ি দিয়ে মেরেও ভাঙতে পারবেন না, টমেটো হাতুড়ি দিয়ে মেরেও ভাঙতে পারবেন না, এত শক্ত হয়ে যায়, পাথরের থেকে বেশি শক্ত হয়ে যায়। বলছে যখন ওখানে পাঠিয়েছিল, তা জাপানে ওদের পোর্ট থেকে নেওয়ার আগে ওরা টেস্ট করেছিল মাছটা, টেস্ট করে দেখেছে যে পরিমাণ কেমিক্যাল থাকার কথা তার থেকে 2% বা 3% বেশি আছে। আপনি চিন্তা করুন, জাপান গভর্নমেন্ট তারা তাদের দেশের জন্য এতটা চিন্তা করে। বললো সঙ্গে সঙ্গে ওরা রিজেক্ট করবে, বললো না এগুলো আমরা নেব না দেশে, এবং গোটা জাহাজকেই আর তারা পোর্টে দাঁড়াতে দেয়নি, পোর্ট থেকেই সরিয়ে দিয়েছে, বলে ফেরত নিয়ে চলে যাও, আমরা নেব না। ভদ্রলোক তিনি প্রায় 30 কোটি 40 কোটি টাকার বিজনেস একবার জাহাজ গেল। আপনি চিন্তা করুন, জাহাজটা জিনিসপত্র সমেত সব ফেরত পাঠিয়ে দিয়েছে। এবার ওইটা ফেরত আনতে আরও কত কোটি টাকা যে দিতে হবে, তার কারণ বড় বিশাল বিশাল কন্টেনার ভর্তি, বড় কত কোটি টাকা দিয়ে তাকে আবার ফেরত নিয়ে আসতে হবে ভারতবর্ষে। এই চিন্তা করে সমস্ত মাছ সমুদ্রে ফেলে দিতে হয়েছে, কয়েক কোটি টাকার মাছ সমুদ্রে ফেলে দিতে হয়েছে। যখন যার বিজনেস কলকাতায় মাছের বিজনেস, যখন তিনি শুনতে পেলেন, কারণ এগুলো তো আর কেউ নিজের টাকায় করে না, এগুলো ব্যাংক লোন নিয়ে করে, বললো সকালবেলা তিনি জানতেন তিনি 50 কোটি টাকার মালিক হবেন, আর কয়েক ঘন্টা পরে, বলে কয়েক ঘন্টা পরে খবর হলো তিনি দেউলিয়া হয়ে গেছেন। মানে একদম কয়েক ঘন্টার মধ্যে তিনি ভিখারি হয়ে গেলেন, খেতে পাবেন না, এরকম পরিস্থিতি, ব্যাংক লোন মেটানোর জন্য। মানুষের জীবনে কত কঠিন পরিস্থিতি না, কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের জীবনে একমাত্র আশ্রয় করি, তিনি আমাদেরকে পথ দেখান, তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে চলেন, তিনি আমাদেরকে সাহায্য করেন। এবং বাইবেল লেখা রয়েছে যে তিনি আমাদের দুর্বল জীবনটাকে তিনি ব্যবহার করতে পারবেন। অদ্ভুত না, তিনি আমাদেরকে আশীর্বাদ করতে। আপনি দেখুন, পিতরের ছায়াকে ঈশ্বর তিনি ব্যবহার করেছেন। মানুষ কখনো কল্পনা করেছে যে ঈশ্বর তিনি আমার ছায়াকে পর্যন্ত ব্যবহার করতে পারেন? বাইবেল লেখা আছে পৌলের গায়ে রুমাল বা গামছা ঠেকিয়ে আনলে পরে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আমি প্রভুকে ধন্যবাদ দিই, এইগুলো না যত আমরা পড়ি তত আমাদের জীবনে বিশ্বাস বাড়ে। আমার মনে আছে
একবার একটা বাচ্চা মেয়ে, তার বোধহয় 12-13 বছর বয়স, সাউথ ইন্ডিয়ান, আর ওর হাতের ওপর একটা টিউমার হয়েছিল, অনেক বড় টিউমার। এবং ওরই বাড়িতে একজন দিদি কাজ করতেন, আর উনি আমাকে এসে বলেছিলেন যে অভিজিৎদা একটু প্রার্থনা করে দেবেন, বাচ্চাটা হাতে টিউমারটা, আর ছোটো মানুষ, ও সাউথে যাবে, ওর মা বাবা ওকে কেরালা নিয়ে যাবে, অপারেশন করার জন্য ডেট দিয়েছে, কিন্তু এত ছোট মানুষ আর তার মধ্যে হাতে অপারেশন করলে না বাচ্চাটার দাগ থেকে যাবে একটা। বাচ্চারা প্রভুকে খুব ভালোবাসত, কিন্তু ওরাই হিন্দু পরিবারে। আমি বললাম নিশ্চয়ই প্রার্থনা করবো। আমি বললাম কবে যাবে? বলে কালকে ওরা যাবে, আর আজকে ওরা সব জিনিসপত্র গোছাচ্ছে, একটু প্রার্থনা করে দিন। আমি বললাম ঠিক আছে। আমি বললাম তোমার কাছে রুমাল টুমাল কি? যখন আমি প্রার্থনা করছিলাম না, তখন আমার মনে পড়েছে যে প্রভু পৌলের গায়ে রুমালটাকে নিয়ে গেলে মানুষ সুস্থ হয়ে যেত। হ্যাঁ, তোমার কাছে রুমাল আছে? মানে হ্যাঁ, তুমি তারপর দিতে। আমি রুমালটা না বাইবেলের মধ্যে রেখেছি, রেখে আমি প্রার্থনা করেছি প্রভু যদি পৌলের গায়ের থেকে যদি তোমার অভিষেক মানুষের কাছে চলে যেত রুমালের মধ্যে দিই, তাহলে আজকে প্রার্থনা করছি রুমাল তোমার বাক্যের মধ্যে রেখে প্রভু তুমি আশীর্বাদ করো যেন তোমার শক্তি এর মধ্যে থেকে যায়, এবং যখন এই রুমালটা ওর হাতের উপর রাখা হবে যেন টিউমারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আমি সরল বিশ্বাসে প্রার্থনা করছিলাম। রুমালটা ওই দিদিকে ভাঁজ করে দিয়ে বললাম এটা নিয়ে যাও, তুমি গিয়ে না আমার হাতের উপর রুমালটা রাখবে, রেখে প্রার্থনা করবে। আপনি বিশ্বাস করবে না, বাইবেলে কাছে যদি তুমি বিশ্বাসে কোনো কিছু যাচনা করো তবে তুমি তা পাবে। প্রার্থনা করেছিলাম, রুমালটা দিয়ে দিয়েছিলাম। তারপরের ঘটনার কথা বলি, আমার কাছে টেস্টিমনিটা আছে। ওই দিদি ওর বাড়িতে গেছিলো, যাওয়ার পরে ওর হাতে কবজির ওপরে যেখানে টিউমারটা আছে বড়, অপারেশন করতে হবে বলেছিল, পরের দিন যাবে অপারেশন করার জন্য কেরালাতে। আর ওর হাতের কবজির ওপরে রিস্টের ওপর রেখে রুমালটা রেখে প্রার্থনা করেছিল। আর প্রার্থনা করে ঈশ্বরকে ধন্যবাদ দিই, খেয়াল করেনি অতটা, হঠাৎ করে সন্ধেবেলার দিকে খুব সম্ভবত মানে হাতের দিকে তাকিয়ে দেখছে টিউমারটা নেই। সঙ্গে সঙ্গে খবর দিয়েছে ওই দিদিকে, দিয়ে বলছে আন্টি টিউমারটা নেই। তা দিদিটা দেখে খুব খুশি। আমাকে তখন তো ফোন ছিল না, তা উনি এসে আমাকে বললেন যে ও চলে যাওয়ার পরে কিন্তু বাবা মা ডেট করে এসছে যে অপারেশন করতে হবে, এক্সরে ফেক্সরে সব করা হয়েছে, এত বড় টিউমার অপারেশন করতে হবে, যে এখন নিয়ে গেছে বাচ্চাটাকে। ডাক্তারবাবু ভালো করে চেক আপ করে বলে কোথায় টিউমার নেই তো। ওর মা বাবা বিশ্বাসই করছে না, বলে দেখুন ভালো করে দেখুন। ডাক্তার বলছে টিউমারটা নেই, দেখতে পাচ্ছেন তো আপনারা, আর কি দেখবে। তারপরে বললো যে টিউমারটা যখন নেই কী অপারেশন করবে। তা ওকে বাড়িতে ফেরত পাঠিয়ে, ওরা আবার কেরালা থেকে 2-3 সপ্তাহ পর বাড়ি থেকে ঘুরে চলে এসেছে। তা ওই দিদি এসে আমাকে বলেছিল, আমি বললাম মেয়েটাকে একবার দেখো তো, একটু দেখো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি হাতটার দিকে তাকিয়ে আমাকে বললো আঙ্কেল জানো তো আমি না এত ব্যথা করতে আমি লিখতে পারতাম না, কারণ ফোল্ড করতে পারতাম না। হাতটা যে বিভিন্ন পশ্চারে যে বেন্ড করবে বলে বেন্ড করতে পারতাম না, যেটা একদম পুরো জয়েন্টে এখানে হয়েছিল টিউমারটা, পরে এখন নেই, একদম নেই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, টেস্টিমেন্ট আমি রেকর্ড করেছিলাম একটাই কারণে, কারণ এটা আমি যতবার দেখবো ততবার আমার জীবনে বিশ্বাস আছে যে প্রভু তুমি অতীতে যা ছিলে বর্তমান পাই যাচ্ছ, অনন্তকাল তুমি একই থাকবে। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। গত কয়েকদিন আগে আমাকে মেদিনীপুর থেকে একজন দাদা ফোন করেছিলেন, ফোন করে বলেন যে অভিজিৎদা একজন ভদ্রমহিলা আমাদের একজন দিদি আছেন, উনি আপনাকে একটু ফোন করবেন, ওনার মাকে না মন্দাতা খুব ডিস্টার্ব করছে। আর আমার এটা খুব মজা লাগে, যদি দেখেছি যে মন্দাতা কোন মানুষকে ডিস্টার্ব করছে, যে আমি দেখেছি যে যিশু কীভাবে তাদের মধ্যে থেকে সেই মন্দাতা সরানো। এটা আমার জীবনে অনেক টেস্টিমনি আছে, অনেকবার আমি প্রার্থনাতে দেখেছি যে প্রভু তিনি প্রার্থনা করার সঙ্গে সঙ্গে মন্দাতা বার করেছি, সে ফোনে করি আর সামনে করি। এবং আমাদের চার্চে একটা খুব ভালো ঈশ্বরের অনুগ্রহ আছে যে যতজন মানুষ মন্দ আত্মায় ভরে এসেছিল তারা সবাই মুক্ত হয়ে ফিরে গেছে, সে তান্ত্রিক পর্যন্ত, এবং অনেক মন্দ আত্মা। প্রভুকে ধন্যবাদ দিই। তা ভদ্রলোকে ফোন করেছিলেন, আমি বললাম যে ঠিক আছে বলে দিন ওনাকে। তা উনি কিছুক্ষণ পরে ফোন করে আমাকে বলছেন যে দাদাভাই এরকম অবস্থা, আমার মায়ের মধ্যে থেকে বলে দেখুন আমি তো একা প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু আমার মা আর আমার পরিবারের কেউ প্রভুকে বিশ্বাস করেন না। বয়স্ক ভদ্রমহিলা বললো আমার মাকে না অনেক জ্বালাতন করছে, মন্দতা ঘুমাতে দিচ্ছে না, মানে দিন রাত আপনার চিৎকার চেঁচিয়ে, একেই গরম, তার মধ্যে বয়স হয়ে গেছে মা, সে এমন করছে না, আপনি কথা শুনলেই বুঝতে পারবেন যে এই কথাগুলো সাধারণ কথা না। বেরিয়ে চলে যাচ্ছে, রাখা যাচ্ছে না, প্রচণ্ড সমস্যা করছে, শক্তি গায়ে ধরে আটকে রাখা যাচ্ছে না, খেতে চাইছে না। বলে আমার পরিবারের লোকদেরকে আমি বলেছিলাম প্রার্থনা করার জন্য, ওরা শোনেনি, ওরা মাজার টাজারে নিয়ে গেছিলো, মন্ত্রফন্ত্র পড়িয়েছে, বলে কিচ্ছু হয়নি জানেন তো, সমস্ত কিছু করে টলে এসে যা আছে তা আরও খারাপ হয়ে গেছে, ওই সমস্যা আছে। তা আমি সেই জন্য বলেছিলাম যে দেখো এবার আমি চাই প্রার্থনা করতে প্রভু যিশুর কাছে। তা বাড়ির কোনো লোক রাজি না, বলে আমি তবু বলেছি যে আমার মা যখন আমি করি, আপনি একটু প্রার্থনা করতে দিন। তা আমি যখন প্রার্থনা করি আমি জানি যে প্রভু তোমার নামের ক্ষমতা কতটা। বাইবেল লেখা আছে যে তোমরা আমার নামে ভূত ছাড়বে, এটা একটা কমন কলিং সবার জন্য।
যতজন বিশ্বাসী আছে প্রত্যেকের জন্য। তাই আমি বললাম দিন ফোনটা। আমি বলে মাকে দেবো? আমি বললাম হ্যাঁ। দেখছি ওনার কথাগুলো জড়ানো। বলছে আমি মায়ের কানে ধরেছি, আপনি প্রার্থনা করুন। আমি প্রার্থনা করি যে প্রভু তোমার লাগে তোমার সন্তানকে এবং তোমার দেওয়া অধিকারে আমি যীশু খ্রিস্ট নামে পবিত্র আত্মা তোমার শক্তিতে বলি মন্দ আত্মা চলে যায়, এই শরীর ছেড়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, প্রার্থনা করে তারপরে যিশু নামে যে আমেন বললাম। তারপরে আমি দিদিকে বললাম যে আপনি নিশ্চিন্ত থাকুন, কারণ যিশু নামে যা যায় আর আসে না। বললো ঠিক আছে, তবে ফোনটা রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আবার ফোন করছি। আমি ভাবলাম করে আরও তাণ্ডব শুরু করেছি। তো ফোন করে আমাকে বলছে ওই ভদ্রমহিলা, তিনি বলছেন দাদা মা আপনার সাথে একটু কথা বলবেন। আমি দি এতদিন ধরে কথা বলেনি, কথা জড়িয়ে গেছে, চিৎকার চেঁচামেচি করেছে, অন্যরকম ব্যবহার। আমাকে ফোন করে বলছে বাবা আমার শরীরটা খুব কষ্ট হচ্ছে, আমার জন্য একটু প্রার্থনা করুন। আমি বললাম মাসিমা আমার সাথে একটা প্রার্থনা করবেন? বলে হ্যাঁ। আমি বললাম ধরুন আমি যা যা বলছি বলুন। আমি বললাম যে প্রভু যিশু তোমার কাছে আমি আমার জীবন সমর্পণ করি, আমি সমস্ত পাপ ক্ষমা করো, আমার জীবনের মালিক তুমি হও, আমার পরিত্রাতা তুমি হও এবং তুমি আমাকে মন্দ শক্তি থেকে মুক্ত করো। প্রভুকে ধন্যবাদ দিই, উনি বললেন। তারপরে আমি বললাম যিশু নামে যে আমিন, উনিও বললেন আমিন। তারপরে জয় যিশু বলি, জয় যিশু বললেন ঠিক আছে আপনি রেখে দিন, আপনার চিন্তা নেই, ঈশ্বর তিনি আপনাকে রক্ষা করবেন। গত পরশু দিন আমি বেরিয়েছিলাম বিকেলবেলা, যে দাদা ফোন করেছিলেন ওই দাদা আবার আমাকে ফোন করলেন, করে বললেন যে অভিজিৎদা কী আনন্দের খবর আপনাকে দিচ্ছি। আমি ভাবলাম আবার কী আনন্দ হয়েছে, কোন জায়গায় ঈশ্বর তিনি মিরাকেল করে দিন কোনোভাবে। হ্যাঁ বলুন। বলে প্রভুকে ধন্যবাদ দিই। উনি অনেকক্ষণ বললেন কী কারণে বলছেন বলেন। বলে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বিরাট মিরাকেল হয়েছে, অনেক হয়েছে, ঈশ্বরের গৌরব হোক, তাই আপনাকে খবরটা দিচ্ছি। আমি বলি হ্যাঁ প্রভু ধন্যবাদ হোক। কী ব্যাপার বলুন তো? উনি বলেন যে দিদিভাই ওনার মায়ের জন্য প্রার্থনা করতে বলেছিলেন মনে আছে? আমি বললাম হ্যাঁ। বলে ওনার বাড়িতে আজকে থেকে প্রার্থনা সভা শুরু হয়েছে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই। আমি মনে শুনে খুব শান্তি। বলে জানেন ওখানে অনেক বছর ধরে উনি প্রভুকে জানেন, কিন্তু ওনার বাড়িতে কোনো দিন প্রেয়ার মিটিং শুরু হয়নি, কেউ প্রার্থনা করতে দেয়নি এবং ওনার পাড়ায় কোনো প্রার্থনা হতো না। বলে ওইখানে প্রভু তিনি একটা প্রার্থনার ঘর করে দিয়েছেন। ওনার মাকে প্রভু তিনি সেই যে প্রার্থনা করেছিলেন সেই সময় থেকে একদম সুস্থ এবং ওনার গোটা পরিবারের লোকেরা মেনে নিয়েছে যে ওনার বাড়িতে প্রার্থনা হবে। এবং আজকেই আমরা সবেমাত্র প্রার্থনা করে ফিরেছি এবং সবাই মিলে আমরা আনন্দ করছি, তাই বেরিয়ে আপনাকে ফোন করলাম, কারণ ওই দিদিভাই বলেছে বলে আগে দাদাভাইকে ফোন করে বলুন যে আমাদের বাড়িতে প্রার্থনা হয়। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। চিন্তা করে দেখুন ঈশ্বর তিনি আমাদের প্রভু যিশু তিনি আমাদের দুর্বল জীবনটাকে ব্যবহার করতে ভালোবাসেন। হালেলুয়া। তার যে ক্ষমতা, তার যে দয়া আমরা দেখেছি না বহু জায়গায়, যেমন কী বলবো সোনারপুরে দেখেছি, মুন্ডাপাড়াতে দেখেছি, তারপরে কলকাতা হরিদেবপুরে দেখেছি। ঈশ্বর তিনি কত মানুষকে, কবরডাঙ্গায় দেখেছি, ঈশ্বর তিনি কত মানুষকে এইভাবে মুক্ত করেছেন না। বাইবেলে লেখা আছে যখন তিনি জিসকেলকে জিজ্ঞাসা করেছিলেন তুমি বলো এরা কি এই শুষ্ক অস্থি কি আবার জীবিত হবে? দেখুন কত সুন্দর কথা, 3 পদে লেখা আছে আমি কইলাম হে প্রভু সদাপ্রভু আপনি জানেন। তখন তিনি আমাকে কইলেন তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববানী বলো, তাদেরকে বলো হে শুষ্ক অস্থির সকল সদাপ্রভুর বাক্য শোনো। চিন্তা করে দেখুন শুষ্ক অস্থির সকল মানে যা দিয়ে আর কখনো কোনো কাজ হবে না, যেটার মধ্যে কোনো জীবন নেই, যেটার মধ্যে আর কোনো আশা নেই, যেটা মানুষের দৃষ্টিতে দেখে মনে হচ্ছে অসম্ভব, আর হবে না। তিনি বলেন তুমি তাদেরকে ঈশ্বরের বাক্য বলো। এবং প্রভুকে ধন্যবাদ দিই আজকে আমাদের জীবনে যখন কোনো আশা নেই, যখন কোনো জীবনে আর কোনো স্বপ্ন মনে হচ্ছে প্রভু এখান থেকে আর কখনো প্রভু আমরা বেরিয়ে আসতে পারবো না, এটা আর কখনো পূর্ণ হবে না, প্রভু তিনি বলেন জাস্ট স্পিক টু ইয়োর ড্রিম। তোমার স্বপ্নকে তুমি বলো, তোমার হৃদয়ের বাসনাকে তুমি বলো, তোমার প্রার্থনাকে তুমি বলো। প্রভু সদাপ্রভু এই কথা বলেন আমি আমার আত্মা তোমার মধ্যে দেবো, তাতে তুমি জীবিত হবে। যদি পবিত্র আত্মা তিনি আমাদের জীবনে আসেন তাহলে আমাদের জীবনের সমস্ত কিছুর পূর্ণতা আমরা দেখতে পাই। হবেন সে প্রভুকে ধন্যবাদ দিই। আমরা এমন একজন ঈশ্বরের সেবা করি যিনি সমস্ত কিছুকে রেজারেক্ট করতে পারেন, তিনি সমস্ত কিছুকে রূপান্তর করতে পারেন, তিনি সমস্ত কিছুকে নতুন করে গড়ে দিতে পারেন। এবং প্রভুকে ধন্যবাদ। আপনি বিশ্বাস করুন আজকে আমার এত বছরের খ্রিস্টীয় জীবনে আমি বহুবার আমার জীবনে দেখেছি, আমি বহুবার আমি আশা ছেড়ে দিয়েছিলাম অনেক অনেক বিষয়, কিন্তু আমি দেখেছি জানেন তো প্রভু তিনি অদ্ভুতভাবে তিনি আমাদেরকে ধরে রাখেন। কখনো কখনো মনে হচ্ছে যে প্রভু আমি আমার বিশ্বাসে আমি উত্তর পাইনি, কিন্তু তোমার দয়াতে আমি উত্তর পেয়েছি। যেমন একদম জীবনে শেষ হয়েও অসম্ভব হবেই না, আমি দেখেছি সেটা এত অদ্ভুতভাবে হয়েছে এবং দেখা গেছে 10 গুণ ভালোভাবে হয়েছে। তখন বুঝতে পেরেছি, কারণ নিজে থেকে তো বোঝা যায় যে প্রভু আমি এই জায়গায় একদম আর বিশ্বাস ধরে রাখতে পারিনি, কিন্তু তুমি দয়া করেছো বলে আমি দেখেছি পূর্ণতা। তো আজকে এই সকালবেলা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এখনও পর্যন্ত প্রভু যিশুর উপস্থিতি আমাদের সঙ্গে আছে, আগামী দিনও থাকবে এবং যতদিন না পর্যন্ত তিনি আমাদেরকে তার সাথে নিয়ে যাচ্ছেন ততদিন পর্যন্ত আমরা দেখতে পাবো তার অনুগ্রহ এবং তার দয়া। শুধু একই প্রার্থনা, প্রভু তুমি জানো আমাদের জীবনের পরিস্থিতি, আর প্রভু তিনি আমাদেরকে বলতে চান আমার আত্মা আমি তোমাদের মধ্যে দেবো,
আর তাহাতে তোমরা সম্পূর্ণ হবে এবং জীবিত হবে। আমেন। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো। প্রার্থনা করি মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়ার জন্য। তোমার বাক্যে আমাদেরকে বড় করে তোলো, তোমার পূর্ণতা আমাদেরকে দাও, তোমার ভালোবাসা আমাদেরকে ভরে দাও প্রভু। আমরা দুর্বল মানুষ, আমরা রক্তমাংসের মানুষ প্রভু। তুমি সবার প্রার্থনা শুনে থাকো। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই বা তোমার সৃষ্ট এমন কোনো মানুষ নেই যে যার প্রার্থনা তুমি শোনো। তুমি সবাইকে ভালোবাসো প্রভু। তুমি আশীর্বাদ দাও, তুমি রক্ষা করো এবং প্রত্যেকের হৃদয়ের প্রার্থনা তুমি শুনে উত্তর দাও, অনুগ্রদায় এগিয়ে নিয়ে চলো। মহিমা গৌরব তোমায় দিই, আমাদেরকে ভালোবাসায় ভরে দাও এবং তোমাকে উপলব্ধি করে জীবনের পথে এগিয়ে চলতে সাহায্য করো। যিশু নামে প্রার্থনা চাই, আমেন।